হ্যাঁ দু একটা কাতলা একটু হাতে ধরে দেখিয়ে দিন, একটু সাইজের কাতলা, বড় কাতলা দেখিয়ে দিন। হ্যাঁ ওগুলা হাতে করে জলে ছেড়ে দিন, জলে ছেড়ে দিন, জলেই ছেড়ে দিন। হ্যাঁ আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি শ্রেয়া পিকনিক গার্ডেনের জোড়া পুকুর। 25/8/2024 রবিবার থেকে এখানে পাস শুরু হবে। 3000 টাকার বিনিময়ে 3টি করে ছিপ এখানে ফেলা যায়। স্থান ইছাপুর, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। এখানকার যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে যোগাযোগ করে আপনারা এই পুকুর ও পাস সংক্রান্ত খবরাখবর আপনারা বিশদে নিতে পারেন। বর্তমানে ওভার টেলিফোন আপনারা নাম লেখাতে পারেন। নাম লেখানোর জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না। লটারির আগে টাকা জমা দিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে। প্রথম দিন লটারি হবে, পরের দিন থেকে বুকিং। তবে পরপর 2 দিনের বেশি কোনোভাবেই একজন শিকারী একই সিটে বসতে পারবেন না। তৃতীয় দিনে তাকে সিটটি ছেড়ে দিতে হবে। এই পুকুরে 3 ঘাঁচা করে ছিপ ফেলতে পারবেন। কাটার কোনো বিধিনিষেধ নেই। সুজি বাদ দিয়ে ছাতু, পাউরুটি, পিঁপড়ের ডিম আপনারা টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন। সুজি কেমিক্যাল কোনোভাবেই ব্যবহার করা যাবে না, এটি কঠোরভাবে নিষিদ্ধ। ভাষা, তলভাষা, ফিডার, পপ আপ প্রভৃতি ভাষা জাতীয় কোনো টোপ কিন্তু ফেলা যাবে না। ভোর 5:30 লটারি হবে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন। পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ ও অল্প পরিমাণে বাটা ও কিছু পাঙ্গাস মাছ আছে। এছাড়া কয়েকটি ভেটকি মাছও আছে। জালে যে মাছ আসছিল তার মধ্যে মূলত রুই, কাতলা ও মৃগেল মাছের চাপই বেশি। অন্যান্য মাছও টুকটাক ভালোই আছে। পুকুরে 40 থেকে 44টির মতো সিট হতে পারে 2 পারে। একান্তই যদি মাছ না খায় এবং রেজাল্ট খারাপ হয় তাহলে পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। আজকে এই পুকুরে জাল টানা হয়। জালে যা মাছ আসে তার পুরোটাই আমি তুলে ধরেছি। আপনারা একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন জালে কী জাতীয় মাছ এসেছিল। জালে যা মাছ এসেছিল তার মধ্যে যে ছোট মাছগুলি ছিল সেগুলিকে তুলে দেওয়া হয়। তারও পুরো অংশটাই আছে, আপনারা একটু দেখে নেবেন। পুকুরে ছোট থেকে 3 কেজি পর্যন্ত কাতলা মাছ ও অন্যান্য মাছ আছে। 500 গ্রামের নিচের মাছ আজকে এই পুকুর থেকে তুলে দেওয়া হয় এবং জালে আসা 500 গ্রামের উপরের মাছগুলিকেই এখানে রাখা হয়েছে। শিকারীদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা দেখে শুনে বুঝে পুকুর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েই তবে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। পথনির্দেশ গোবরডাঙ্গা স্টেশন থেকে 4 কিলোমিটার ও গাইঘাটা থানার মোড় থেকে 6 কিলোমিটার। ইছাপুর দোলমঞ্চের বিপরীতে যমুনা নদীর পাশে এই পুকুরটি অবস্থিত। এই পুকুর কমিটি যারা চালাচ্ছেন তারা পূর্ব পরিচিত আপনাদের। এর আগে পুরন্দরপুর বিলপাড়া পুকুর এনাদের হাতেই চলেছিল। এনারা নতুন করে এই পুকুরটি খুলছেন এবং এখানে প্রথমবার পাসটি শুরু হচ্ছে। তাহলে দেখা যাক আগামী 25 তারিখে আমরা এখানে কী ধরনের রেজাল্ট পাই। আর শিকারীদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে পুকুর ও মাছ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন। এছাড়া এরই লাগোয়া পাশের পুকুর থেকে জাল টেনে বেশ কিছু কাতলা, ব্ল্যাক কাপ ও রুই মাছ এই পুকুরে আজকে দেওয়া হয়েছে, সেটিকেও তুলে ধরেছে এই ভিডিও শেষের অংশে। আপনারা সেটাও কিন্তু একটু দেখে নেবেন, ঠিক আছে? আর এটা বড় মাছগুলোকে আনা হচ্ছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, মাছ কিন্তু পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বড় মাছের দিকগুলো যেগুলো রাখা হয়েছে, আমরা সেগুলোকে এবার দেখিয়ে ছেড়ে দিচ্ছি। আর পুরো মাছটা দেখে নিন, মোটামুটি জালে যা এসছে। হ্যাঁ
দু একটা কাতলা একটু হাতে ধরে দেখিয়ে দিন, একটু সাইজের কাতলা, বড় কাতলা দেখিয়ে দিন। হ্যাঁ, ওগুলা হাতে করে জলে ছেড়ে দিন, জলে ছেড়ে দিন, জলেই ছেড়ে দিন। হ্যাঁ, জলে ছাড়ো, জলে ছাড়ো, এর মধ্যে ছেড়ো না, জলে ছেড়ে দাও, পিছনে ছেড়ে দাও। ব্ল্যাক কাপ তুলতে হবে না। হ্যাঁ, বড় তোলো। আর একটা বড় আছে, একদম বড়। আচ্ছা ঠিক আছে, এইবার মাছ ছেড়ে দেওয়া শুরু করো, মাছ বেরিয়ে যাক। হ্যাঁ, জল মারতে থাকো, মাছ বেরিয়ে যাক। নাও, ছাড়তে থাকো, জল মারো। নাও নাও নাও, ছাড়তে থাকো, ছাড়তে থাকো, হাত দিয়ে কাছিয়ে দাও, কাছিয়ে দাও। মাছ ঝাঁপিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটু কাতলা লাগবে। কাতলা লাগবে, দাঁড়া। ঠিক আছে, মাছ কেন এত লাগবে না তো, সেলাই দিয়ে দিলে হয়ে যাবে। রুই মাছ, কাতলা বড় সাইজের দেবে, ছোট সাইজ দিও না। এই পুকুর থেকে কিছু কাতলা মাছ শর্টিং করে পাশের পুকুরে দেওয়া হচ্ছে। যাও ওই পুকুরে দিয়ে দে 2 হাঁড়ি 3 হাঁড়ি। বড় কাতলাগুলো সব এদিকে রাখো। এই তো টাটা। ওটা রুই মাছ, ওইটা এই পুকুরে দেওয়ার কথা বলতে দিস না তোরা, বললাম একটু আগে। এই পুকুরে
হ্যাঁ এই এর আগে এই তাপস তেলাপিয়া রাখ সব রাখছি তো হ্যাঁ মাছ রাখতে এটাই তো রেডি করা হয়েছিল। দাঁড়াও দাঁড়াও, আমি এখন আছি। রুইয়ের দরকার নেই, রুই যা আছে এনাফ আছে, কিন্তু কাতলা দাদা কাতলা যে কটা আসছে তুলে দিন এটাই। হ্যাঁ ওইগুলাই বলছি, যেগুলো রাখছেন সব কটাই দিয়ে দিন, ওখান থেকে আর 20টা করবেন না। মাছগুলোর গেট আপ দারুণ। পোস্ট টাইট করে দাও। জানা বড় দে লাল দেখে হাড়ির মধ্যে রাখ। না না এখান থেকে দে না, বড় দেখে দুটো দে না, এখান থেকে একটা দিয়ে দেবে, একটা নিয়ে নাও তো, এখান থেকে একটা মেজদারে দিয়ে দে, বড় দেখে ছুড়ে দে, বড় যেটা বড় সেটা দে, বড় দেখে দে। এখানে আসবে, এখানে আসবে। মাছ বেরিয়ে যায় না জানো, অনেক কষ্ট করে ধরেছো। হাত দিও না, হাত দিও না, তুলে দাও, তুলে দাও। হেল্প করো, কে একজন ওপর থেকে তুলে নাও। দেখে 1 মিনিট।
ঠিক আছে, ছেড়ে দাও। নখানা এটা আছে 10টা। দাদা একটুখানি চেপে ঘুরে দাঁড়াবেন। কটা হলো? 10টা? 30। দড়ি আছে, দড়ি দিলি যখন ফিরে আর লাগবে না, ওটা নামিয়ে দাও। এগুলো সব ব্ল্যাক কাপ। আরেকবার নিয়ে নেবো, আরেকবার নেবো। ছোটগুলো দিয়ে না, আর দিও না। ওই জাপানি গুটি চলো ঝুললো এই আগে ওই যাবে দেখিছো এই 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 কাজটা বুঝছেন না কাজের মধ্যে কাজে ক্ষতি করে দিয়েছে এই হাড়িটা উঠলো না সব ভালো দুনিয়া ভালো
উল্টা দিন, উল্টা দিন।